আমার প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। আন্টিরা আঙ্কেলরা কে কেমন আছেন? আমি লাকি রহমান। আপনি কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। এই যে আজকে এই যে পদ্মার এইগুলি কাবারগুলি খুলে ফেলছি, এখন এগুলো ওয়াশ করতে দিব। নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আপনার রান্নাও বসাই দিচ্ছি। এখন টেবিলটা একটু পুছে তারপরে আমি রান্নাগুলো একটু শেয়ার করব। আপুরা সবাই ভালো আছে? কে গ্রামে চলে গেছেন, কে গ্রামে যাননি, সবাই কমেন্টস করে বলেন। আর গ্রামে যারাই যাবেন মেয়েদের দিকে, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। সবার বাবা মার প্রতি আমার একটু আকুল আবেদন। বাচ্চা কাচ্চাকে পুষ্করিণীতে যেতে দেবেন। এখন বর্ষাকাল, পানি পুষ্করিণীতে ভরা, কেউ বাচ্চা কাচ্চা সবাই কেয়ার করবেন। বাচ্চাদের কেয়ার না করলে আপুরা আমরা মারাই কিন্তু খারাপ। আমরা মারা বাচ্চা কাচ্চাকে কেয়ার করি না, বাচ্চাদেরকে আমরা দেখি না আপুরা। এটা কিন্তু অনেক খারাপ, দেশের অবস্থা খুবই খারাপ আপুরা। যার যার ঘরে মেয়ে আছে, বাবা মা সচেতন হয়ে যান, নাক কান খোলা রাখেন, সবাই সুস্থভাবে থাকেন। আমি দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থভাবে থাকার তৌফিক দান করে দেখ। এই যে আমার সোফাটা, টিস্যুটা এখানে আমি টিস্যু উঠিয়ে রাখি। আমি সবাই বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ঠিকঠাক রাখবেন। কেন বাচ্চাদের কিন্তু এই যে পানির নেশা বেশি। সেদিন আমি নাস্তা খাচ্ছি, আমার ভাত খাচ্ছি দুপুরবেলা, আমার বড় মেয়ে বলতেছে আমার নাতিনকে যাও ওয়াশরুম থেকে এসা ওর দুপুরবেলা আমার সাথে ঘুমাসে, আমি ঘুমাসলেও আমার সাথে ঘুমাসবে আমার বেডে। তারপরে আপুরা এটা করতে করতে নাতিন ওয়াশরুম থেকে আসতেছে না, না আসার কারণে আমি কোথায় গেল। এখন দেখি ওয়াশরুমে গিয়ে সাবান দিয়ে পুরা বাথরুম তলায় ফেলছে। তারপর আমি ভয়ের কারণে আপুর আমি কী করছি ওকে, তারপর টাইনা নিয়ে এসে ওর মাকে ডাক দিচ্ছে, মা চাই ইচ্ছা মতন দিচ্ছে। মাঝে মধ্যে বাচ্চা কাচ্চাকে শাসন করতে হয়, এত আদর দেওয়াটা ভালো না, এত বেশি শাসনও ভালো না, বেশি আদরও ভালো না। বাচ্চা কাচ্চা গ্রামে যারা গ্রামে গিয়েছেন তাদের কাছে বললাম আপুরা সবাই বাচ্চাদেরকে প্রতি খেয়াল রাখবেন। কেয়ার আগে বাচ্চাদের নদীতে না যায়। আশেপাশে গ্রামের অবস্থা, দেশের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ খারাপ আপুরা। এ রাইসের সাথে কি হলো আপুরা, এটা আমরা চাই নেই কখন আপুরা। সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, এটা হলো আমাদের দোয়া। ওয়াশিং মেশিনে পুছে নিলাম আজকে, ওয়াশিং মেশিনটা নিজে একটু করে পুছে নিয়ে আপুরা রান্না বান্না চলুন। টেবিলটা পোছানো হয়ে গেছে। টেবিল এইভাবে টেবিলে পুষতে হয়। এই দেখেন টেবিল দেখে ভরাইছে, এটা উঠে না। এখন আপুর রান্না হয়েছে, এখন একটু নাস্তা খাওয়া হয়ে গেছে, রান্নাও দুই চুলে দুটা বসিয়ে দিয়েছে আপুরা। আমার মোবাইলের কাভারটা করে রাখছে এখানে, বন্ধ করো। রান্না বসিয়ে দিয়েছি, এখান থেকে ওইখানে বেলে মাছ বসিয়ে দিয়েছি। আর এখানে লতি, আমার তো লতি লাগবে, লতি কোমর এগুলি আমার লাগবে। এখানে দেখেন কতগুলি কুমড় কেটে নিয়েছি, এই কুমড়গুলি আজকে ভেজে ভুনা করব। আর এখানে পুঁটি মাছ আপনি ভাইয়ার জন্য, সে পুঁটি মাছ ভাজা খাবে, সেদিনও ভাবছিলাম আজকে ভাজবো। সে পুঁটি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। এই যে আমার লতি হয়ে আসতেছে আপুরা, আমি এখানে দুটো তেঁতুল দিয়ে দিয়েছি, যদি গলায় ধরুক বা না ধরুক, কিন্তু আমার লতির সাথে কুমড়োর সাথে তেঁতুলটা দিলে আপুরা খুব টেস্ট লাগে, ভাতের সাথে একটু মেখে খেলে খুব ভালো লাগে। এটাকে এখানে পুরা করে নামিয়ে ফেলবো। আর ওই দিক দিয়ে বেলে মাছ হচ্ছে ওইখান থেকে, ও কাপুরা আমি এখন এটা ধন্যবাদ দিয়ে রান্না ফেলবো, বিসমিল্লাহ। তারপরে পুঁটি মাছ দিব। কোমরটা ভেজে কীভাবে আমি আজকে কোমরটা ভেজে কীভাবে আজকে আমি করি সেটা আপনার সাথে শেয়ার করবো। আর কাঁচামাচ সব ফেলে গলি, কোমরটা ভেজে আমি কোমরটা আজকে ভুনা করবো আমি পুরা। এই যেমন লতিটা পুরা দেখেন, এই যে লতিটা হচ্ছে সবাইকে রান্না পুরা বসিয়ে দিয়েছে আমার প্রিয় ভাই বোনেরা, আমার আন্টিরা, আমার আঙ্কেলরা, সবাই সবার জন্য দোয়া করেন। আপু দেশের অবস্থা খারাপ, সবাই সব চোখ কান খোলা রাখবেন। সব দিক দিয়ে খারাপ আপু, কোনো দিক দিয়ে ভালো না। কোন দিক দিয়ে ভালো বলবো আপুরা বলেন তো? সব দিক দিয়ে খারাপ। কেউ ব্যাংকে যেতে পারতেছে না, কেউ কালেকশন করে এসে যে ব্যাংকে যাবে, ব্যাংকে টাকা রাখবে, সেটাও পারতেছে না পুরা। এই একটু শিশু বাচ্চাদের প্রতি কী হচ্ছে আপু, আল্লাহ মাফ করুক। গজব কি নেমে আসছে কিনা, গজব কি চলে আসছে কিনা তাও পুরা আমি জানি না পুরা, আল্লাহ পাক ভালোভাবে জানে, আল্লাহ মাহবুতে জানে কি দেশে কী হবে। সবাই দোয়া করবেন আপা, সবাই দোয়া করবেন।
এখন আজকে হজের মাস, শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুধু মুখের মধ্যে এটা পটকে থাকবে না পুরা, এটা বাদ দেবেন না। তিনবার পরে 2-1 সেকেন্ড জিরালে আবার পটকে থাকবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। আপনার 3বার করে লাব্বাইকে দৈনন্দিন করবেন। আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। যারা যারা হজ করতে গিয়েছে তাদের জন্য দোয়া করে, যারা সহি সালাম থাকতে পারে তাদের জন্য আল্লাহ সব দিকে শান্তি দেয়, আমরা সেটা দোয়া করবো। আপুরা সারা সুন্দর মতো হজ করে আসে, তাদের হজ আল্লাহ পাকে কবুল করুক। এই হাজিদের জন্য আমাদের দোয়া করতে হবে। বিশ্বে যত হাজিরা হজ করতে গিয়েছে সবার হজ আল্লাহ কবুল করুক। আমরাও যারা যারা হজ করে আসছে আমাদের হজ যেন আল্লাহ পাকে আমাদের কবুল করুক। আমরা জানি না আমাদের হজ আল্লাহ কবুল করছে কি না না করছে, এটা আল্লাহ পাকে জানে, কিন্তু সবার প্রতি আল্লাহ প্রতি সবার বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমাদের হজ আল্লাহ কবুল করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানে আল্লাহর দরবারে। আপু লতিটা আমার হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিচ্ছি। আর ওই চলে আমার বেলে মাছটা পুরা, ওই বেলে মাছটা হচ্ছে হোক। এখন কফি খাবো, চল শেয়ার করব। আপুরা যে আমি কফি বানাচ্ছি দেখেন, এটার মধ্যে আজকে দেখেন কফিটা কি সুন্দর হচ্ছে আপুরা। এই যে কফি নিয়ে সব দেখেন, সব যন্ত্রপাতি নিয়ে বসছি, এখন কফি খাবো। মেকারটার কাছকে একটু এই চার্জ দিয়ে রাখতে হবে। হয়ে গেছে আপুরা, বেশি মা গরম পানি দিয়েছি তা পুরা, বেশি লাগবে না। এর উপরে তেনাটা নিয়ে আয়, তারপর ঢেলে নিলাম। আপনাদের আজকে একটু দেখালাম, কিন্তু ফোমটা আমি খাবো না আপু, ফোমটা আমি নাতিকে দিয়ে দিব। আর ফোমটা আপুর আমি খেতে পারি না, এটা নাতি খাবে না। এই সবার কফি আমাদের এখানে, আমার নাতি মা মেয়ের আর ছোট নাতিনকে হরলিক্স দিয়েছে। ওকে কফি দিলে ঘুমাসে না, আমার মামার সাথে রাগারাগি করে, কি তুমি কফি দাও মা ওকে, দুপুরবেলা ঘুমাসতে চায় না, রাত্রে ঘুমাসতে চায় না, অনেক বিরক্ত করে। সেই জন্য আপু এই যে কফিটা খেয়ে দেখেন আমার সুন্দর মেশিনটা, এটা যদি আপনি নিতে চান, এর আগে একটা শেয়ার করেছিলাম, আমার ভিডিওটা সমস্যা হয়েছে। এটা যদি আপনারা আনতে চান, এটা আপনারা হীরাপুর পেজ থেকে এইটা আপনারা নিয়ে আসবেন। হীরা বাসনালী হীরাপুরকে আপনারা যদি আপনি নিতে চান, খুব সুন্দর দেখেন, ফোমেরও কিন্তু আমার ঘরে আছে, দেখেন একটু সুন্দর ফোম হয়েছে, সুন্দর ফোম হয়েছে। ফোমটা আমি খাবো না, ফোমের আমার এই ভালো লাগে না পুরা। নাতি নাও, তুমি নাও এটা, মারজান চাটা খেয়ে নাও। চা কি কফি আপু খাও? এই আপুরা খাচ্ছি। আপনি কে কে কফি খাচ্ছে? সকালবেলা লেবু চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আপু কফি নিয়ে আপু বসছি, ওইদিকে রান্না করতেছে, এদিকে কফি খাচ্ছি। ঠিক আছে, খেয়ে ফিরে আসতেছি। বোনাটা কীভাবে কোমর পেঁয়াজ 2 পেঁয়াজ কীভাবে করে সেটা আমি আপনার সাথে আজকে শেয়ার করব। 1 পিঠ হয়ে গেছে আপুরা, রান্নাবান্না আমার এই কোমরটা হয়ে গেলে আপু রান্নাবান্না আমার শেষ। পাকে তাড়াতাড়ি করে বের হব, কালকে ঢাকা যেতে পারিনি, আজকে আমি একটু ঢাকা যাবো আপুরা। সবাই দোয়া করেন সহি সালামতে যেতে পারি, সহি সালামতে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করেন। এ দোয়া করুক আর না করুক, আমার আল্লাহর প্রতি অনেক ভরসা, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। এ পর্যন্ত কোনো বিপদ আমাকে দেয়নি, ইনশাল্লাহ আল্লাহ আগামীতে কোনো বিপদ আমাকে আমার মৃত্যুর আগে আমাকে দিবে না। তারপরে 1 পিঠ হোক, মাথা হয়ে গেছে পুরা, কফি খেয়ে আসলে মাথা হয়ে গেছে। কাপগুলি এখন ধুয়ে দিতেছি, মেয়েটা ঝরা দিবে। কফির এইটাকে আমি ধুবো না, এটাকে ধুলে এটা মেশিন নষ্ট হয়ে যেতে, এটা পোছা দিব। কফির এটাতে ঘুরে সেটা ধুয়ে নিলাম, এই যে এটা ধুয়ে নিব আপুরা। আমি কীভাবে চার্জ দেয় সেটা আমি দেখাবো আপুরা। এইগুলি কোনো সময় কাজে মেয়েদের হাতে এগুলি দিবেন না, চারটা সে ধুয়ে নেবেন। আমারটা ব্যাপারে আমার কষ্টের টাকা জিনিস আমি কিনে আনলে আমার কিন্তু সেটা আপুর অনেক মায়া লাগে। সেদিকে আমার ডিটোস ওয়াটারের মুখটাকে ভেঙে ফেলছে আপু, ওই নতুন যে বড়টা যে নিয়ে আসছে একটা পেজ থেকে, ওইটাকে আমাকে ভেঙে ফেলছে। হেলেনা পুস্তিকে নিয়ে আসছিলাম, ওইটা আসছে, কারণ আমরা 3 জনের ডিটোস ওয়াটার খাই, আপনি খাইলে আমি আমার বড় মেয়ে, সেজন্য বড় একটা নিয়ে আসছি আমি। সেটা পুরো মুখটা আমার ভেঙে ফেলছে, আমার কত কষ্ট আপুর যে লাগছে সে ধারণার বাইরে। এখন এটা কীভাবে চার্জ দেবে সেটা দেখাবো। হ্যাঁ চলে না পুরা কিন্তু বন্ধ থাকে, এটাকে আপনারা খুলে তারপর এরকম একটা লাগবে আপনাদের, এরকম একটা চার্জারের একটা কিনে নেবেন, যেহেতু এটা চার্জারটা ছোটো,
ছোট। আমি এখন এইটাকে আমার ঘরে নিয়ে আসছি, এখানে চার্জ দেওয়ার কোনো সময় এটাকে এখান থেকে ঢুকিয়ে দিবেন। এখান থেকে ঢুকিয়ে দেওয়ার পরে তারপর আপনারা এটাকে এইভাবে দিবেন, এভাবে দিয়ে তারপরে এই যে দেখেন আমি এই যে এখানে আপনারা চার্জ দিয়ে দিবেন। আমার টিভি ঘরে আমি এখানে পুরো যে চার্জ দিয়ে দিছি, চার্জ এখন হোক, চার্জ হলে তারপর আমি এটা 1 ঘন্টা আধা ঘন্টা দিব। হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিট। দেখেন আমি কোনখানে চার্জটা আমি দিয়েছি, দেখেন আমি কিন্তু এখানে চার্জটা দিয়েছি। এখানে ওদিকে কোনো জায়গা নেই, ওরকম একটা কেবলস কিনে নেবেন, তার দিয়ে এখানে চার্জটা দিয়ে নেবেন। ওই যে দেখেন আপুরা, আর আমার ঘর তো সব গুছানো হয়ে গেছে আপুরা, এটা দেখার কিছু নাই। তারপর ঘরে যখন একটু আসছি দেখিয়ে দিলাম, সব গুছানো গাছানো আমার ঘর তো কমপ্লিট। আমি ঘুম থেকে উঠেই আগে গরম পানি খেয়ে আগে আমি বিছানা বেড আমি আগে পরিষ্কার করব। বেড পরিষ্কার না শান্তি লাগে, কিন্তু নাস্তা খাওয়ার পরে কখনো বেড পরিষ্কার করে শান্তি লাগে না পুরা। আগে বেড পরিষ্কার করবো, তারপরে 5-10 মিনিট বাগানে যাব, বাগানে যা বসবো, তারপর নাস্তা খাবো, রান্না বান্না রেডি করবে, তারপর রান্না করতে চলে যাব। আপুর আমি এখন এই কোমরটা ভুনা করব, পেঁয়াজু করব, দুই পেঁয়াজু। এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচামরিচটা মাঝখানটা 2 ভাগ করে দিছি। এটা এখানে মুখে আজকে বুঝতেছি না। এই যে আপুরা 2 পেঁয়াজুটা আমরা ভাজাও খাই, আমরা 2 পেঁয়াজু খাই, পাতুরিও খাই, আবার চিংড়ি মাছ রান্নাও করে খাই। এখানে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আপুরা, একটু ধুয়ে দিব। বিসমিল্লাহ। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কেন করে প্যাকেটে রাখছি, যে লবণটা কেটে যতটুকু বরমে থাকে এই পলিথিনে রেখে আমি এটাকে শেষ করে নিই পুরা, সেই জন্য। একটু জিরার গুঁড়া দিয়ে দিব, জিরা ফাঁকি। আর জিরা ফাঁকি করতে হবে, আল্লাহ আমার মনে তো নাই, কোরবানি চলে আসলো। বিসমিল্লাহ, সামান্য দিব। জিরা ফাঁকি জানতে হবে, আমার একটু খেয়াল ছিল না। এটা করতে কিন্তু পুরো বেশিক্ষণ সময় লাগে না। আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে, কোমর একটু মিষ্টি না হলে কিন্তু পুরো ভালো লাগে না। কে সবাই কারা কারা আমার মতন আপনারা দেখেন কি চিনি রাখছি, চিনির মধ্যে পুরো পিঁপড়া হয়ে গেছে। এখানে একটা তেজপাতা, চিনি ঢাইলা একটা তেজপাতা ধরে শুকনো মরিচ যেটার মধ্যে দিয়ে দেয়। আপনার যেটার মধ্যে চিনি দেখবেন চিনি রাখতেছেন, ওইটার মধ্যে পিঁপড়া প্রচণ্ড। আপনারা করবেন কি, নাকি দেওয়া যাবে না, প্রচুর পিঁপড়ে এখানে। বড় বড়টা দে। আপনারা চিনির মধ্যে সবসময় এই যে একটা তেজপাতা 2 টুকরা করে 1 শুকনো মরিচ দিয়ে দিবেন। পোলাও চালের মধ্যে বা যে কোনো চাল আমরা ড্রামের মধ্যে রাখি চালের জন্য, সেই চালের মধ্যে ড্রামের মধ্যে আমি কিন্তু তেজপাতা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে রাখি, তার পিঁপড়াও ধরে না, করে পোকাও ধরে না। তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কোমর একটু মিষ্টি না হলে কিন্তু আমি কিন্তু চিনি দিই, কে কী বলবেন না পুরা আমার কোমরে মিষ্টি লাগবেই। আমার শাশুড়ি আগে বেঁচে থাকলে আমার শাশুড়ি খুব কোমর অনেক পছন্দ ছিল। আমার শাশুড়ি বলতো কি বৌমা আমি রান্না করে উকি চুকি দিত, তখন বলতো কি বৌমা যে অল্প চিনি দিও, চিনি দিবা তো তুমি এই সাফ করছি একটু ঢালবি, চিনি ঢালবি, যে বউ তুমি তো দিবা, চিনি একটু কমাই দিও। এই যে পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন কোমরগুলি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে আমি লেড়ে এই জন্যটা দিয়ে নামিয়ে ফেলবো, সামান্য একটু পানি দিব পুরা। কোমরটা ভুনা হয়ে গেছে। এই দেখেন একটা কোমর কিন্তু পুরো ভাঙে নাই, মাশাল্লাহ। আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। বিসমিল্লাহ। ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলতেছি, দেখেন পুরো। এই যে রান্না বান্না শেষ, পুরো পিছিয়ে গেছি। আমার আজকে মাথা শ্যাম্পু করার ডেট, আমি মাথায় এখন একটু স্পা দিব, স্পা দিয়ে 1 ঘন্টা বসে থাকবো, তারপর আমি শাওয়ালে যাবো। সেটা থেকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে মাথায় চুলের মধ্যে স্পা দিয়ে তারপরে শাওয়াল করতে যাবো, খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো পুরো। পুরো দেখেন মাশাআল্লাহ বলে রান্নাটা কেমন হয়েছে বলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপুরা, আমি আজকে আপনাদের সবার থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে দেখেন পুঁটি মাছ ভাজছি, পুঁটি মাছ ভাজা, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করছি, তেঁতুল দিয়েছি। এখানে বেলে মাছ রান্না করেছি। এখানে কুমড়োর পাতুরিটা, এই যে আমার কুমড়োর পাতুরিটা দেখেন পুরা। এবার পাতুরি কি আল্লাহ কি বলি, কুমড়োর ভুনাটা করছি, কুমড়োর ভুনা, এই দেখেন কুমড়োর ভুনাটা করছি। এই আজকে আমার রান্না বান্না পুরা তাড়াতাড়ি করলাম। এখন মাথা এই কাজ করব। তারপরে আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করবেন। সবাই সবাইকে ভালোবাসবেন, সবাই সবাইকে লাইক কমেন্ট একটা শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।